বছরে এই প্রথমবারের মতো আমি আম কিনলাম। অনেক দিন পর বাজারের ভিতর যাওয়ার পর দেখলাম এত তাজা মাছ, এত পরিমাণ তাজা মাছ দেখে তো আমার তখনই কিনতে মন চায়। আর মাছ তাজা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এই দুপুরবেলা বের হয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। এই দুপুরবেলা কিন্তু রাস্তা ফাঁকাই ছিল, আমাদের যেতে তেমন একটা বেশি সময় লাগেনি। আজকে বের হওয়ার মেন রিজন ছিল যে আম কিনবো। ফুলফিল ভাবে সব আমই নেমে গিয়েছে, আর এই সময় যদি আম না কিনি তাহলে কি হয়। তাই আজকে আম কেনার জন্য বাজারে গিয়েছিলাম। এখন তো প্রায় সারা বছরই আম পাওয়া যায়, তবে সিজনের আম কিন্তু প্রচুর মজা। আমার কাছে তো কাঁঠাল তেমন একটা ভালো লাগে না, তবে আম কিন্তু প্রচুর মজা লাগে। বাহিরে কিন্তু এক কাজে বের হলে অনেক কাজই হয়ে যায় একসাথে। কিছুদিন পরেই তো কলেজের পরীক্ষা, তখন তো আর বেরি হতে পারবো না। সেই দিন আমার দই নেওয়ার কথা ছিল, বাট আমি আর দই নিছিলাম না। ভাবলাম যে কয়টা একসাথে খাবো, তাই এখন শুধু আমি খাই, এরপরে আসলেই দই নিয়ে যাব। তাই দই নিয়েছিলাম না, একদম বেশি করে আম নিয়েছিলাম। আর এই সিজনে কিন্তু আমি লটকন, জাম এগুলো এখনো খাইনি, তবে এগুলো ফল তেমন একটা ভালো লাগে না আমার কাছে। আর লটকন খেতে আমার কেমন জানি বিরক্ত লেগে যায়, তাই আর কি কেনারও তো আকর্ষণ ছিল না। আর এই তো দেখেন, এখান থেকে কিন্তু আমি আম কিনেছিলাম, তবে আমগুলা না বেশ মজা ছিল। আমি তো দোকানদারকে বলতেছিলাম যে একটা আম কেটে দেন, আমি খেয়ে দেখবো মিষ্টি কিনা, যদি মজা হয় তাহলে নিব। উনি তো বলতিছে আপনি যে কোনো একটা আম দেন, আমি কেটে দেই। এখান থেকে কিন্তু আমরা আম নিয়েছিলাম, তবে আমি অবশ্যই বলবো যারা আম কিনবেন অবশ্যই খেয়ে দেখবেন আগে। অনেক সময় আম কিন্তু একদম ভালো হয় না, দোকানদারেরা প্রতারণা করে। আমি যদি আম কিনে অবশ্যই আগে খেয়ে দেখবো, তারপরেই কিন্তু কিনে নেই। আম কিনা শেষ করে একটা অফিসে গিয়েছিলাম দেখা করার জন্য একজনের সাথে। তো তারপর দেখা করে কিছুক্ষণ গল্প গুজব করে বসে থেকে বাসায় চলে আসছিলাম। হেঁটে হেঁটে বাসায় আসার পথে এখানে একটা ছেলে আমাকে বলতেছে ফুল নিবে আপু। এখানে ছোট ছোট বাচ্চারা 20 টাকা করে গোলাপ ফুল বিক্রি করতেছিল। আমি তো বললাম না ভাই, আমি ফুল নিয়ে কি করব। যদিও নিতাম, বাট টাকা ছিল না, তাই বাসায় আসবো কি করে ওটাই তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ আম নিয়েছিলাম বেশি করে। আমার মন চাইছিল যে একটু মাছও নিব। বাজারের ভিতর ঢুকে প্রথমে এখানে একদম তাজা মাছ দেখলাম। এরকম মাছ দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকদিন হলে আমাদের ইচ্ছা হয়েছিল যে পাঙ্গাস মাছ খাবো, তাই এখানে পাঙ্গাস মাছ দেখতেছিলাম। তবে বাচ্চা পাঙ্গাস ছিল না, সব মরা ছিল, তাই আর নেওয়া হয়নি। আর যেই পাঙ্গাস ছিল ওটা তো অনেক বড়, প্রায় 3-4 কেজির মতো। অত বড় পাঙ্গাস নিয়ে আমরা কি করব, তাই মরা পাঙ্গাস দেখে আর নেওয়া হয়নি। অনেক ঘোরাঘুরি করে তারপর পাবদা মাছ নিয়েছিলাম। পাবদা মাছ কিন্তু ভীষণ মজা লাগে। অনেকে অনেক মাছ পছন্দ করেন আবার করেন না, তবে আমি অনেকদিন হলে পাঙ্গাস মাছ খাচ্ছিলাম না, এখন কেমন জানি ক্রেভিংস হচ্ছিল যে আমি পাঙ্গাস মাছ খাবো। আর রেল লাইনের ওখানে দেখেন একটা ব্রাজিলের পতাকা। এখন তো ভাই যেখানেই যায় না কেন আর্জেন্টিনার, ব্রাজিল এগুলোর পতাকাই বেশি। মাছ কিনা শেষ করে বাজারের ভিতর দিয়ে চলে আসছিলাম। বাহিরে কিন্তু প্রচুর রোদ, শুধুমাত্র এই আম খাওয়ার জন্য আমি দুপুরবেলা বের হয়েছিলাম, তাছাড়া বের হওয়ার কোনো কারণ ছিল না। যাই হোক, আম কেনাকাটা শেষ করে মাছ কিনে বাসায় চলে আসছিলাম সোজা। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।